পার্টস অফ স্পিচ বা ওয়ার্ড ক্লাসেস লেকচার 2 এ তোমাদের স্বাগতম। প্রপার নাউন, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউন কমন নাউনের অন্তর্ভুক্ত, কিন্তু কমন নাউন প্রপার নাউনের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ প্রপার নাউন কমন নাউনের বাড়িতে থাকে, কিন্তু কমন নাউন প্রপার নাউনের বাড়িতে থাকে না। বিষয়টা একটু এরকম। দেখো, আমরা এক্সাম্পল গুলো দেখলেই বুঝতে পারবো। প্রপার নাউন জেমস, সাবিনা ইয়াসমিন, অরিজিৎ সিং, এরকম হাজারো মানুষ আছে যাদেরকে আমরা এক কথায় চিনি কিভাবে বলতো? গায়ক হিসেবে বা গায়িকা হিসেবে। তাহলে এদের কমন নাউন হলো সিঙ্গার। কোকা কোলা, পেপসি, মিরিন্ডা, আরসি, এরকম হাজারো কোমল পানীয় আছে যেগুলো আমরা পান করি, যেগুলোকে এক কথায় বলা যায় ড্রিঙ্ক। কারণ ড্রিঙ্কের ভিতরে পেপসিও আছে, কোকা কোলাও আছে, মিরিন্ডাও আছে, সবকিছুই আছে। তারপর দেখো, পদ্মা, মেঘনা, যমুনা, এই যে নদীগুলো আছে, এগুলোকে আমরা এক কথায় কি বলতে পারি? রিভার। কারণ রিভারের ভিতরে যমুনাও আছে, মেঘনাও আছে, পদ্মাও আছে, আরো সবগুলো নদী আছে। ঢাকা, কুমিল্লা, রংপুর, এগুলোকে আমরা এক কথায় কি বলতে পারি? সিটি। বুঝছো বিষয়টা? তাহলে প্রপার নাউন আর কমন নাউন কিন্তু খুব সোজা জিনিস, জাস্ট একটু টেকনিকের বিষয়। দেখো, প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। গড, লর্ড দ্বারা আল্লাহকে বুঝালে তা প্রপার নাউন হয় এবং প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। গড, লর্ড দ্বারা শাসনকর্তা, প্রভু ইত্যাদি বুঝালে তা প্রপার নাউন হয় এবং প্রথম অক্ষর স্মল লেটার হয়। এ ম্যান অফ পার্টস, গুণী ব্যক্তি। এ উইমেন অফ পার্টস, গুণী ব্যক্তি। এগুলো কিন্তু এরকম না যে একজন মানুষের অংশ, এরকম না, এগুলো ওয়ার্ড ফ্রেজাল ওয়ার্ড, এগুলোর অর্থ গুণী ব্যক্তি। কমন নাউন, যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তুর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এখানে কিন্তু একজন দুজন মানুষের কথা বলা হয়নি, অর্থাৎ সব মানুষের কথা বলা হয়েছে। দেখো, কালেকটিভ নাউন, যে নাউন দ্বারা ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টির নাম বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে, অর্থাৎ সমষ্টি। যেমন দ্য লাইব্রেরি, বড়। কালেকটিভ নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে এরপর ভার্ব সিঙ্গুলার হয় এবং কালেকটিভ নাউনটি নিউট্রাল জেন্ডার হয়। কালেকটিভ নাউন অবিভক্ত সমষ্টি, তাই এরপর ভার্ব সিঙ্গুলার হয়, প্রোনাউনও সিঙ্গুলার হয়। কালেকটিভ নাউনের মাল্টিটিউডের ক্ষেত্রে ভার্ব, প্রোনাউন দুটোই প্লুরাল হয়। কালেকটিভ নাউনের ক্ষেত্রে কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়, প্রোনাউনও সিঙ্গুলার হয়, কিন্তু কালেকটিভ নাউনের যখন নাউন অফ মাল্টিটিউড হবে তখন ভার্ব, প্রোনাউন দুটোই প্লুরাল হবে। দেখো এক্সাম্পল, নাউন অফ মাল্টিটিউড। কালেকটিভ নাউনের সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে তাদেরকে এককভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বোঝায় এবং এই বিভাজন সমষ্টিকে নাউন অফ মাল্টিটিউড বলে। যেমন এক্সাম্পল দেখো, কালেকটিভ নাউন, দ্য জুরি ইজ আনএনিমাস ইন ইটস ডিসিশন। বিচারক মণ্ডলীর সিদ্ধান্তের ব্যাপারে একমত। এখানে কিন্তু ভিন্ন ভিন্ন মত পোষণ করেনি, একমতে ছিল, যার কারণে দেখো ভার্বটা ইজ সিঙ্গুলার, ইটস এটাও সিঙ্গুলার। এই সেন্টেন্সের আবার নাউন অফ মাল্টিটিউডটা দেখো, দ্য জুরি ওয়ার ইন ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। বিচারক মণ্ডলী ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। অবশ্যই এখানে কিন্তু ওয়ার ব্যবহার হয়েছে, আর প্রোনাউনে দেখো দেয়ার ব্যবহার হয়েছে, কারণ এখানে মত এক নাই কারো, সবারই ভিন্ন ভিন্ন মত পোষণ করা হয়েছে, যার কারণে এটা নাউন অফ মাল্টিটিউড। আর নাউন অফ মাল্টিটিউড কালেকটিভ নাউনের হয়। এবার দেখো, ম্যাটারিয়াল নাউন, যে ওয়ার্ড দিয়ে কোনো পদার্থের নাম বোঝায় তাকে ম্যাটারিয়াল নাউন বলে। অর্থাৎ যত পদার্থ আছে সবগুলোই ম্যাটারিয়াল নাউন, জড় পদার্থ, জীবন নেই। এইবার দেখো, গণনার দিক দিয়ে নাউন দুই প্রকার। এক, কাউন্টেবল নাউন বা কাউন্ট নাউন, গণনীয় বিশেষ্য। দুই, আনকাউন্টেবল নাউন বা নন কাউন্ট নাউন, অগণনীয় বিশেষ্য। দেখো, কাউন্টেবল নাউন, যে সব নাউন গণনা করা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলে। যেমন আই লাইক ম্যাঙ্গোস, আম অনেকগুলো হোক কিন্তু গণা যায়। সাধারণত প্রপার কমন কালেকটিভ নাউন হলো কাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত। এই কাউন্টেবল নাউনে দুই প্রকার, একটা সিঙ্গুলার নাম্বার, একটা হলো প্লুরাল নাম্বার। অর্থাৎ আমরা যে নাম্বার পড়ি সিঙ্গুলার আর প্লুরাল, এই সিঙ্গুলার প্লুরাল কাউন্টেবল নাউন থেকে চলে আসছে। তো বন্ধুরা, এই ছিল এখান থেকে আমাদের পার্ট অফ স্পিচ পার্ট 2। পরবর্তী ক্লাসগুলো পেতে হলে তোমরা চ্যানেলটা আর ইউটিউব ফেসবুক পেজটা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।